আরে তোর এত বড় সাহস, তুই তো স্যারের মুখ থেকে খাবার কিনে নিয়ে খাচ্ছিস। এই তোর এত বড় সাহস কে দিল? কেন খাবারটা কিনে নিছিস? হ্যাঁ সেটাই তো, মানে তুই এইভাবে মুখের খাবার কেন কেড়ে নিলি? তোর যদি ক্ষুধা লাগে আমাকে বলতি, আমি তোকে দিয়ে দিতাম। আর এইভাবে খাচ্ছিস কেন? আস্তে ধীরে খা। স্যার এই খাবারটা তো আমি খাইছি আপনার জীবনটারে বাঁচানোর লাইগা। জীবন বাঁচানোর জন্য মানে? অলিভ, তুমি আমার এর কথা বিশ্বাস করতেছো? হ্যাঁ, এরকম একটা ছোট লোক, একটা ধান্দাবাজ, কিসের জীবন বাঁচানো? কোনো জীবন বাঁচানো না। আসলে চেয়েছে মালিকের খাবার খেয়ে মালিক সাজার জন্য। আসলে সে ভালো খাবার পায় না তো, তাই এরকম লোভে পড়ে খাবারটা তাড়াতাড়ি নিয়ে গেছে। এই তোর সাহস কেমনে হলো? তুই আমার হাজবেন্ডের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে খাইছিস, আবার বলতে আমার হাজবেন্ডের জীবন বাঁচাবি, তাই না? না ম্যাডাম, আমি স্যারের সমান হইতে পারবো নাকি জীবনে? আর আমি কিসের লেগে সমান হইতে যাবো? আমি তো এই খাবারটা খাইছি শুধুমাত্র আমার স্যারের জীবনটা বাঁচানোর লেগে। স্যার আপনার আমি এখন কথা কমু। তোকে তো আমি... আরে কি করতেছো পাগলের মতো? ও মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে। তুই বলতো, আমাকে বল কি হয়েছে। স্যার এই খাবারটা যদি আমি এখন না খাইতাম, এই খাবারটা আপনি খাইলে মইরা যাইতেন। কারণ কারণ আমি নিজের চোখে দেখছি ম্যাডামরা এই খাবারে কি ব্যাপার, তুমি এখন আমাকে কেন কল করছো? ডিস্টার্ব করতেছো কিসের জন্য? তোমাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর কিছুদিন পরেই তুমি আমি এক হয়ে যাব। তোমার আর আমার সম্পর্কের মধ্যে শুধু এক প্লেট খাবারের ব্যবধান। শোনো, আমি আলিফকে খাবারের মধ্যে বেহুশ হওয়ার ওষুধ মিশিয়ে দিচ্ছি। এরপরে এই খাবারটা খেয়ে আলিফ বেহুশ হয়ে যাবে। এরপরে ওর হাতের ফিঙ্গারপ্রিন্টস নিয়ে এই সকল সয় সম্পত্তি পেপারস আমার নামে করে নিব, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু। তারপর তুমি আমি দেশের বাইরে কোথাও গিয়ে সেটেল হয়ে যাব। শোনো, এখন বেশি কথা বলতে পারবো না, আগে আমার কাজটা সারতে হবে, তো পরে কথা বলছি। হ্যাঁ, ওকে। মিস্টার আলিফ, আজকেই তোমার শেষ দিন। আজকে খাবারটা খাওয়ার পরে তুমি বেহুশ হয়ে যাবে। এরপর তোমার কাছ থেকে তোমার এই সকল সয় সম্পত্তি, স্থাবর অস্থাবর যা কিছু আছে সব আমার নামে করে ফেলবো। বেচারা। না, আমি এটা কখনোই হইতে দেবো না। স্যার আমারে কত ভালোবাসে, নিজের ছোট বোনের মতো আদর করে রাখে। এগর বাড়িতে আজকে কতদিন ধরে আমি কাজ করি, আর আমি আমার জীবন থাকা পর্যন্ত স্যারের কোনো ক্ষতি হইতে দেবো না। দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেবো। আমার ভাবতেও অবাক লাগতেছে, আমি তোমার সাথে সংসার করতেছি যে কিনা আমাকে মারতে চায়। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই সব কিছুর জন্য তুমি আমাকে মারতে চাও? তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার সবকিছু নিয়ে সংসার করবা, এই স্বপ্ন দেখছো তুমি? তোমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আমার ভাবতেও অবাক লাগতেছে, তোর মতো একটা কালনাগিনীর সাথে এতদিন যাবত আমি সংসার করছি, তোকে তো আমি এইভাবে ছাড়বো না। তোর তো আমি... আঞ্জুমান, মুনা, ম্যাডাম কই? ম্যাডামটা তো দেখতেছি না। তোর ম্যাডামের যেখানে থাকার কথা সেখানে আছে, ওরে নিয়ে চিন্তা করতে হবে না। তুই ঠিক আছিস? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছি। আপনি না থাকলে তো আমার যে কি হইতো। স্যার আপনারে অনেক ধন্যবাদ স্যার। আপনি না থাকলে আমার বোনটার যে আজকে কত ক্ষতি হইতো স্যার। আপনি আমার বোনটার জীবন বাঁচাইছেন। না, ও আমার জীবন বাঁচাইছে, ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। ও আরেকটা কথা, আজকের পর থেকে তুই আমার ছোট বোন হয়ে বাড়িতে থাকবি। শুধু তুই না, তোর ভাইও থাকবি। আজকের পর থেকে তোরা সবাই আমার এখানে থাকবি, ঠিক আছে? রেস্ট কর।
জি স্যার।